বঙ্গোপসাগরে আগে থেকেই সক্রিয় মৌসুমী বায়ু ও নতুন করে যুক্ত হওয়া গভীর নিম্নচাপ দুই মিলে বাংলাদেশের প্রতিটি বিভাগে গত 2 দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল টাইফুন ইয়াগি এর প্রভাবে। গত 31 আগস্ট উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়। ঠিক একদিন পর 1 সেপ্টেম্বর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটিকে চিহ্নিত করা হয় টাইফুন ইয়াগি নামে। 5 সেপ্টেম্বর দক্ষিণ চীন সাগরের উপরে তীব্র রূপ ধারণ করে ইয়াগি। মায়ানমার, ফিলিপিন, দক্ষিণ চীন ও ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে তাণ্ডব চালানোর পর টাইফুন ইয়াগি গত 13 সেপ্টেম্বর ভারত মহাসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়। চলমান পরিস্থিতির উপর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দেশের 8টি বিভাগের প্রতিটি বিভাগেই বৃষ্টি হচ্ছে। আজকেও দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী, আবার কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। বগুড়া, সিরাজগঞ্জ ও সিলেট জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে প্রবাহমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 15 সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকলেও 16 সেপ্টেম্বর থেকে উন্নতি হবে পরিস্থিতির। এবং বর্তমানে যে স্থল গভীর নিম্নচাপটি আছে এর প্রভাবে যে বৃষ্টিপাতের ধারা, সেই বৃষ্টিপাত আজ এবং আজ রাতে এবং আগামীকাল দিনে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তবে এর পরবর্তী থেকে অর্থাৎ আগামীকাল দুপুরের পর থেকে দেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। তবে আগামীকালও ঢাকাতে সম্ভাবনা আছে। তবে আজ যেমন সারাদিন বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে আজ এবং রাতে বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির ধারাটা অথবা বৃষ্টিপাতের যে পরিমাণ, সে পরিমাণ কমে যাবে। একই সাথে 16 সেপ্টেম্বর দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি। আপনারা দেখছিলেন আমি একজন ছাত্র। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।